Welcome to Language Hub. সালামু আলাইকুম। আজকে আমরা পড়ব চেঞ্জিং সেন্টেন্স। শুরু হবে হচ্ছে আজকে পড়ব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তার আগে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের থিমটা বোঝা দরকার, যে চেঞ্জিং সেন্টেন্সে আমরা আসলে কি করি। চেঞ্জিং সেন্টেন্সে কি করি? হ্যাঁ, অর্থ ঠিক রাখে বাক্যটাকে পরিবর্তন করি। হ্যাঁ, অর্থভেদে আমরা যে বাক্যগুলো 5 প্রকার পড়ছিলাম, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি, এই 5 প্রকারের মধ্যে কি করি? রূপান্তর করি একটা থেকে আরেকটা, কিন্তু অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। আর আমরা জানি যে হচ্ছে অ্যাসার্টিভ গুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, অ্যাফার্মেটিভ আর নেগেটিভ। সহজ ভাবে বললে অ্যাফার্মেটিভ গুলা কি? হ্যাঁ বোধক বাক্য, এটা না বোধক বাক্য। ঠিক আছে? তো যেমন আমরা মেইন কনসেপ্টটা বোঝার জন্য আগে একটা উদাহরণ দিই। মনে করো, হি ইজ আ গুড স্টুডেন্ট। এই বাক্যে দেখো কোনো না বোধক শব্দ আছে না, তো সাধারণভাবে বললে এইটা কি বাক্য? আমাদের পুরো সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, তাই না? এখন এইটাই একই কথা, আমি কি বললাম? সে একজন ভালো ছাত্র। এই কথাটা আমি না বোধক শব্দ, এই অর্থটা আমি বলতে যাচ্ছি ওর স্টুডেন্ট, ওই স্টুডেন্টটা কেমন? ভালো। হ্যাঁ, তো ভালো কোনো কিছু ভালো, মনে করো বাংলায় লিখলাম, ম্যাথ করি আমরা একটু, ভালো ইকুয়াল টু কি? খারাপ নয়। যদি আমরা লিখি ইকুয়েশন কি ভুল? না। ভালো ইকুয়াল যদি খারাপ নয় লিখি, অবশ্যই। এখন এই কাজটাই আমরা এইখানে যদি করে দেই, হি ইজ নট। এখন যেহেতু আমি নট ইউজ করছি, এইটাতে গুডটাকে কি করে দেওয়ার লাগবে? হ্যাঁ, ব্যাড স্টুডেন্ট। বুঝছেন আপনারা? মেইন কনসেপ্টটা বুঝছো? এই মেইন কনসেপ্টটা আমাদের কাজে লাগবে, কারণ হচ্ছে আমরা শব্দগুলো কেন পরিবর্তন করতেছি এইটা তো আগে জানা দরকার। এরপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ একদম সোজা আমরা যেরকম শব্দার্থ পড়ি ওই রকম শব্দার্থ, বা এটা 2 নাম্বার রুলস ধরতে পারি। 1 নাম্বারটা কি? এইখানে হচ্ছে আমরা ভার্বটাকে কি করি? নেগেটিভ করব, আর এই পাশে অ্যাডজেক্টিভ থাকবে বা অন্য যে কোনো ইয়া থাক, অনেক সময় এইখানে ভার্বই থাকবে। ভার্বটাকে অপোজিট ওয়ার্ড লিখতে হবে, অক্সিলারি ভার্ব দিয়ে নেগেটিভ করব আর অপোজিট ওয়ার্ড। ঠিক আছে? যেমন এর সঙ্গে রিলেটেড আরো কিছু ইয়া আছে, যেমন অলওয়েজ। অলওয়েজ থাকলে সাধারণত কি হয়? আমরা জানি অলওয়েজ একটা অ্যাডভার্ব। এই ক্ষেত্রে অ্যাডভার্বটা চেঞ্জ করে দিলেই আমার হয়ে যাবে কি হয়? নেভার। যেমন আমি যদি লিখি হি ইজ অলওয়েজ লেট, ঠিক আছে? তো আমরা এইবার নট করার কোনো প্রয়োজন নাই, কারণ এইখানে আমাদের নেভার দিয়েই নাবোধক করে দেওয়া যাচ্ছে, অ্যাডভার্বটা দিয়েই। হি ইজ নেভার, নাবোধক তো হয়ে গেছে, কিন্তু অর্থের কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। যেহেতু অর্থের পরিবর্তন হয়েছে, আমাকে লেটের বিপরীত শব্দ ইউজ করতে হবে। এইখানে কি হবে? লেটের বিপরীত পাংচুয়াল। ক্লিয়ার? হ্যাঁ। আবার একই রকম ভাবে যদি আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, সামটাইমস। সামটাইমস থাকলে কি হয়? সামটাইমস মানে কি? মাঝে মাঝে। তো এখন আমি একটা কাজ মাঝে মাঝে করি, এইটার বিপরীত কি হইতে পারে? সব সময়। এর বিপরীত সব সময়। আর ইকুয়াল করার জন্য আমরা নট লাগাই দিলেই কি হয়ে যাবে? অর্থটা একই হয়ে যাবে। সামটাইমের পরিবর্তে হচ্ছে নট অলওয়েজ লিখলে আমাদের কি হবে? মিনিং এ ব্যালেন্স চলে আসবে। যেমন আমরা একটা বাক্য লিখি, হি সামটাইমস ভিজিটস হিজ আন্ট। দেখেন এইখানে আমরা কি বলছিলাম? এই বাক্যগুলোতে কি করার লাগবে? না বোধক করে আমাদের বিপরীত শব্দ ইউজ করতে পারি। ওইটার ক্ষেত্রেও হইতে পারে অ্যাডজেক্টিভের বিপরীত বা অ্যাডভার্বের বিপরীত, বা অনেক সময় ভার্বেরও বিপরীত হইতে পারে। হ্যাঁ, যেমন এইখানে আমাদের সামটাইমসটাকে যদি আমরা চেঞ্জ করি, সামটাইমস মানে মাঝে মাঝে, অলওয়েজ মানে সব সময়। তো এই সামটাইমেরই অর্থ, মাঝে মাঝের অর্থ রাখার জন্য আমাদেরকে কি রাখবে এই জায়গাতে? নট অলওয়েজ। এখন ভেজাল হচ্ছে, নট কি একা একা হইতে পারে? না। এই নট আমি কই থেকে আনবো? ভিজিট থেকে, মেইন ভার্ব থেকে। কি নিব? ডু ডাজ ডিড। যেহেতু এস বাই এস আছে, এইখানে হবে ডাজ। হি ডাজ নট অলওয়েজ, আর এইটার মেইন ফর্ম কি হয়ে যাবে? ভিজিট। ভিজিট হিজ আন্ট। ক্লিয়ার? তো তার মানে আমাদের অ্যাডভার্বও চেঞ্জ উল্টা বইতে লাগতে পারে, অথবা অ্যাডজেক্টিভ কিংবা ভার্ব। কি বললাম? কি রকম দেখো, আমি একটা উদাহরণ দিই যে ভার্ব কিভাবে ইয়া করতে পারে। হি রিফিউজড দ্য মানি। মনে করো তুমি কাউকে কোনো কিছু উপহার, টাকা দিতে চাইলে, তো উনি রিফিউজ করে দিল। এইটাতে এবার আমরা যদি নেগেটিভ করতে যাই, কি করতে হবে? আগে তো রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা। তো
প্রত্যাখ্যান না করার জন্য এখানে আমাকে আগে নট আনতে হবে, ডিডেন্ট, যেহেতু ইডি আছে ডিডেন্ট। এবার অর্থ মেনটেন করার জন্য রিফিউজের বিপরীত কি? কেউ প্রত্যাখ্যান করছে, ওর বিপরীত কি? গ্রহণ করা। গ্রহণ না করার মানে হচ্ছে রিফিউজ করা। এতটুকুর মানে কি? না। আর আমি এখানে লিখবো গ্রহণ। গ্রহণ না করার মানে কি? প্রত্যাখ্যান করা। একই অর্থ হয়ে গেছে, বুঝছো? হ্যাঁ, হি ডিডেন্ট টেক দ্য মানি। ক্লিয়ার? তো আমাদের অন্ধের মতো মুখস্থ করলে হবে না যে ওই পাশে হচ্ছে অ্যাডজেক্টিভই বারবার থাকবে। আমরা দেখলাম তিনটাতে, একবার ভার্ব চেঞ্জ করতে হইতে পারে, একবার অ্যাডজেক্টিভ দেখলাম, আবার কি দেখলাম? অ্যাডভার্বও দেখলাম। ক্লিয়ার? হ্যাঁ, এখন কিছু ডিটারমিনারের ক্ষেত্রেও আমাদের এই ঘটনাটা ঘটে। কয় নাম্বার হচ্ছে? 3। কিছু ডিটারমিনার, যেমন আমরা নাউন পড়ার সময় পড়ছিলাম মেনি। মেনি মানে কি? মেনি মানে অনেক। অনেকের বিপরীত কি? হ্যাঁ, অনেকের বিপরীত হচ্ছে, একেবারে যদি নাই বলতে বোঝাই আমরা তখন শুধু ফিউ, আর সামান্য বোঝাইতে চাইলে এ ফিউ। ঠিক আছে? হ্যাঁ, এখন এইটাকে অনেক আর সামান্য, সামান্য নয় মানে কি? অনেক। তো এই জায়গায় আমরা কি ইউজ করব? নট আ ফিউ। ঠিক আছে? আবার যদি এ ফিউ থাকে অ্যাফার্মেটিভে, নেগেটিভে কি করব? নট মেনি। আরে সরি, যদি এ ফিউ থাকে তখন আমরা কি ইউজ করব? নট মেনি। একই রকম ভাবে আবার আমরা পড়ছিলাম মাছ। মাছ মানে কি? অনেক। কিন্তু পার্থক্য কি? হ্যাঁ, মেনি আর ফিউ বসে হচ্ছে কাউন্টেবল নাউনের আগে, আর মাছ আর লিটিল বসে আনকাউন্টেবল নাউনের আগে। গুড। মাছের পরিবর্তে আমরা এ লিটিল মানে সামান্য। হ্যাঁ, তো সামান্য নয় মানে অনেক। আবার এ লিটিল থাকলে কি বসবে? নট মাচ। ঠিক আছে? হ্যাঁ, এখন আমরা একটু এখানে শব্দ কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আরো ইজি হয়ে যাবে। যেমন মনে করো, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। ফ্রেন্ডস যেহেতু কাউন্টেবল এই জন্যই মেনি বসছে। এইটা দুই ভাবে হইতে পারে, আই হ্যাভ নট আ ফিউ ফ্রেন্ডস। না, লিটিল তো এখানে বসবে না, কারণ কি? ফ্রেন্ডস তো আনকাউন্টেবল না, লিটিল তো আনকাউন্টেবলের আগে বসে। ক্লিয়ার? এইরকম করে বাকি সবগুলাই। হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। এইটাকে আমরা এইখান থেকে, হ্যাভ তো মেইন ভার্ব, তো এইখান থেকে ডু নট নিতে পারবো কিনা? আই ডোন্ট হ্যাভ আ ফিউ ফ্রেন্ড হইতে পারে, কিন্তু উপরেরটা করাই ভালো, বেশি ভেজালে যাওয়ার দরকার নাই। ঠিক আছে? উপরেরটাই ভালো, বেশি ভেজালের দরকার নাই। এবার আসেন, কয় নাম্বার গেল এটা? 4। 5 নাম্বার, সব থেকে ইম্পর্টেন্ট রুলস গুলার মধ্যে একটা, যেটা পরীক্ষায় বারবার আসে, অনলি বা অ্যালোনের। আরে সরি, অ্যালোন। হ্যাঁ, অনলি মানে কি? একমাত্র। অনলি মানে একমাত্র, আর অ্যালোন মানে একা। তো অনলি বা অ্যালোন দ্বারা যদি আমাদের মনে করো কোনো ব্যক্তিকে নির্দেশ করে, কাকে বললাম? ব্যক্তি বা আল্লাহ বা গড, যেইটাই দেয়া থাক, তখন অনলি বা অ্যালোনের পরিবর্তে আমরা কি লিখি? নান বার্ড। তারপরে অনলি বা অ্যালোন দ্বারা যদি হচ্ছে আমাদের বস্তু নির্দেশ করে, তখন নাথিং বার্ড। আবার যদি অনলি বা অ্যালোন দ্বারা আর কি বোঝাইতে পারবে? সংখ্যা বোঝাইতে পারে, তখন আমাদের কি হবে? নট মোর দেন অথবা নট লেস দেন, অথবা নট লেস দেন। এখন আমরা যদি দুই একটা উদাহরণ দেখি, যেমন একটু দেই, অনলি দ্য গ্র্যাজুয়েট অ্যাপ্লাই। এবার বলেন অনলি কাকে মডিফাই, অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? গ্র্যাজুয়েট কে। তো গ্র্যাজুয়েট কে হয়? গরু ছাগল? হ্যাঁ, শিক্ষিত বিড়াল আমাদের কোচিং এর, তাই না? আচ্ছা, অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে? ব্যক্তিকে। তো এই যে একদম সোজা জিনিস, এইখানে কি বসাই দিবা? নান বার্ড। কি বসাই দিবেন? নান বার্ড, তারপর যা আছে তাই, কোনো চেঞ্জই নেই। ঠিক আছে? হ্যাঁ, অনলি বাদ দিয়ে, অনলি বাদ দিয়ে এই জায়গায় নান বার্ড বসাবা, বাকি যা আছে তাই। দ্য গ্র্যাজুয়েট শুড অ্যাপ্লাই। মনে করো এইরকম, চিলড্রেন লাইক অনলি সুইটস। এবার যদি আমরা অনলি দেখি, কাকে বোঝাচ্ছে অনলি দ্বারা? একমাত্র, হ্যাঁ, সুইটস কে। তো এই অনলি সরাই আমাদের কি লিখতে হবে? নাথিং বার্ড।
নাথিং বাট সুইটস, এতটুকু লিখলেই হবে, এটা সরাই দিয়ে, ঠিক আছে। আচ্ছা বাকিটা লিখেও দিই, বুঝছেন আপনারা সবাই? হ্যাঁ, আর সংজ্ঞা হইলে নট মোর দেন বা নট লেস দেন। আচ্ছা দেখো 6 নাম্বার, এরপরে আমরা কি জানি, মাস্ট, হ্যাভ টু অথবা হ্যাজ টু অথবা হ্যাড টু, যেইটা ইউজ করে এই সবগুলা দিয়েই কি বোঝানো হয়, বাধ্যবাধকতা, যে আমি কোনো একটা কাজ করতে দায়বদ্ধ, এইটা বোঝায়, তাই না? হ্যাঁ, তো এইগুলা সাধারণত উপরে তিনটা প্রেজেন্টে ইউজ হয়। এইটা থাকলে আমরা দুইটা ইউজ করতে পারবো, একটা হচ্ছে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প যখন ইউজ করব, আমরা জানি যে হচ্ছে একাধিক ভার্ব থাকলে দ্বিতীয়টাকে কি বানাই দেওয়া লাগে, আইএনজি, এই কারণে পরের ভার্বটা আইএনজি হয়ে যাবে, ক্লিয়ার? আর যদি এমন হয় যে হচ্ছে হ্যাড টু থাকে, হ্যাড টু এর ক্ষেত্রে আমাদের কি হবে, ক্যান এর পাস্ট ফর্ম, অর্থাৎ কুড নট বাট অথবা কুড নট হেল্প, ঠিক আছে? কি বললাম, কুড নট বাট অথবা কুড নট হেল্প। যেমন আমরা উদাহরণ দেখি, হ্যাঁ সরি ভালো কথা, কুড নট হেল্পের পরে ভার্বের সঙ্গে আইএনজি হবে, কুড নট বাটে আইএনজি হবে না। হ্যাঁ এটা বেস্ট ফর্ম, হেল্প থাকলে আইএনজি হবে। রাইট ফর্ম অফ ভার্বে আমরা বললাম না একাধিক ভার্ব থাকলে পরেরটা কি হয়ে যায়? হ্যাঁ অবশ্যই যে কোনো একটা দেওয়া যাবে। দেখো উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, মনে করো, তারপরে এইটাতে মাস্ট সরাই দিয়ে আমরা কি লিখবো, ক্যান নট বাট, ঠিক আছে? উই ক্যান নট বাট ওবে আওয়ার প্যারেন্টস, বেশি লেখেন। তারপরে যদি এমন আসে, উই হ্যাভ টু লিসেন, সরি ভুল লিখলাম, লিসেন অ্যাটেন্টিভলি। এবার কি করব আমরা, হ্যাভ টু আছে, আবার একই রকম ক্যান নট বাট, অথবা যদি আমি চাই কি লিখতে পারি, কুড নট বাট, সরি ক্যান নট হেল্প, ক্যান নট হেল্প, তখন লিসেনের সঙ্গে কি হয়ে যাবে, আইএনজি, লিসেনিং অ্যাটেন্টিভলি, ক্লিয়ার? আবার যদি এই জায়গায় কুড নট থাকতো, তখন সরি হ্যাড টু থাকতো, তখন হয়ে যাইতো কুড নট বাট অথবা কুড নট হেল্প প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, ক্লিয়ার? এরপরে দেখেন 7 নাম্বার, বোথ মানে কি, বোথ মানে উভয়ই, ডট ডট এন্ড থাকলে, এন্ড মানে হচ্ছে এবং, তো বোথ এর পরিবর্তে আমরা ইউজ করি হচ্ছে নট অনলি, আর এন্ড এর পরিবর্তে বাট অলসো। বোথ মনে করো যে আমার ডান হাতে একটা কলম আছে, বাম হাতে একটা কলম আছে, আমি বললাম দুইটাই ভালো লেখে, তো এইটাকে আমরা না বোধক দিয়ে কিভাবে বলতে পারবো যে শুধু ডান হাতেরটা না বাম হাতেরটাও ভালো লেখে, এইরকম। তো এই জন্য আমরা এটা ইউজ করি। মনে করো ফাহিম ইজ বোথ স্মার্ট অ্যান্ড অনেস্ট, এইখানে বোথ ডট ডট অ্যান্ড অনেক সময় সাবজেক্টের জায়গায়ও ইউজ হইতে পারে, অনেক সময় প্রিডিকেটের জায়গায়ও ইউজ হইতে পারে, ঠিক আছে? তো ফাহিম, এইখানে আমরা কি লিখবো, বোথ সরাই দিয়ে, শুধুমাত্র স্মার্টই না বরং সত, ঠিক আছে? নট অনলি, বোথ এর পরিবর্তে কি ইউজ হবে, নট অনলি স্মার্ট, আর এন্ড এর পরিবর্তে বাট অলসো অনেস্ট। বুঝছেন সবাই? হ্যাঁ ইয়েস স্যার। আচ্ছা এরপরে as soon as, as soon as দিয়ে আমরা কি করি, সাধারণত কোনো একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আরেকটা ঘটনা ঘটলে এইগুলা কি দ্বারা, as soon as, no sooner had, scarcely had, এইগুলা দ্বারা কি করি, হ্যাঁ প্রকাশ করি। as soon as তারপরে একটা ক্লজ থাকে, মাঝখানে কমা, এইখানে আরেকটা ক্লজ, ঠিক আছে? as soon as এর পরিবর্তে আমাদের হবে no sooner had। এইখানের পরে আপনারা যেটা ভেজাল করেন, এই যে এই হ্যাড আছে, তার মানে পিছনে যে ভার্বটা থাকবে ওইটা কি হবে, V3, এইটা অবশ্যই মাথায় রাখতে হবে, ঠিক আছে? কেন মাথায় রাখতে হবে, অনেক সময় একই রকম ভার্ব থাকে যেটা V2 V3 একই, তখন তো সমস্যা হয় না, যখন আলাদা হয় তখন আপনারা লিখতে ভুলে যান, ঠিক আছে? তারপরে এই কমা তুলে দিয়ে আমরা কি লিখবো, দেন,
THEN EN লিখিয়েন না, আবার এইখানে আরেকটা কমন মিস্টেক, THEN লিখি আমরা অনেকে, এইটা না। আর এইটা যেইভাবে ক্লজটা ছিল ওই রকমই থাকবে। যেমন আমরা লিখি একটা as soon as, বলো দেন কি অর্থে, থেকে, তুলনা বোঝায়। আর দেন মানে হচ্ছে যে নাও এর তখন, এখন, তখন, নাও মানে এখন, দেন মানে তখন। আচ্ছা, as soon as I entered the class the bell rang। এবার দেখো অ্যাস, এইটা একদম সোজা, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে যা শব্দ শূন্য স্থানের মতো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে, নো সুনার হ্যাড। এবার দেখো এইটা আমি ইচ্ছা করেই V2 V3 একইটাই দিছি যাতে এক্সারসাইজে আপনারা একটু মাথা খাটান। এইখানে V2 ইন্টারের V3ও যা V2ও তা, তো এইখানে তো আপনাদের সমস্যা হবে না। ইন্টার দ্য ক্লাস, এরপরে কি হবে, এই যে কমা এটা সরাই দিয়ে আমরা লিখবো দেন, তারপরে যা আছে তাই। ক্লিয়ার? এবার মোস্ট ইম্পর্টেন্ট রুলস যেইটাতে ভেজাল আপনারা লাগান সেটা হচ্ছে কি, এভরি দিয়ে। কি দিয়ে? এভরি। এভরি থাকলে জেনারেলি কি হয়, এভরির পরিবর্তে এভরি মানে হ্যাঁ, তারপরে এভরি থাকলে আমরা জেনারেলি লিখি দেয়ার ইজ নো। ঠিক আছে না? এইটা যেমন মনে করো আমরা বললাম এভরিওয়ান ওয়ান্টস টু বি হ্যাপি। এখন আমরা এইটাকে কি করব, এভরির পরিবর্তে বলবো সকলেই সুখী হইতে চায়। সাধারণভাবে বাংলায় বলে এমন কেউ নাই যে সুখী হতে চায় না। ঠিক আছে, কি বলতে পারি, এমন কেউ নাই যে সুখী হতে চায় না। তো এই জায়গায় হবে আমাদের দেয়ার ইজ নো ওয়ান। এই এর পরে হচ্ছে একাধিক অপশন আছে, এটা আমরা তিন ভাবে করতে পারবো। তিন, যেমন এর পরে আমরা লিখতে পারি দেয়ার ইজ নো ডট ডট বাট, বাট ওয়ান্টস টু বি হ্যাপি। এইটা আমরা ইয়ার ক্লাসে পড়ছিলাম, রিলেটিভ প্রোনাউনের ক্লাসে, মনে আছে? যে এইটা এইখানে কি কনজাংশন না, নেগেটিভ রিলেটিভ। কেন এখন আমরা দেখব, এই বাটের পরিবর্তে আরেকটা অপশন হচ্ছে কি, হ্যাঁ এইখানে আমরা দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই কি করে না, যে সুখী হতে চায় না। হু ডাজ নট, ডাজ নট আনার কারণে এইখানে রেস আর হবে না, ওয়ান্ট টু বি হ্যাপি। ক্লিয়ার? হ্যাঁ, এবার এইটাতে আরো একটা হইতে পারতো, কিরকম, there is no one but wants, who does not there is no one who wants to be unhappy। কি হইতে পারতো, হ্যাঁ এইখানে নট না করে আমরা হ্যাপিকে আনহ্যাপি করে দিতে পারতাম। কি করতে পারতাম, হ্যাঁ যে অসুখী হতে চায়, যে অসুখী হতে চায়। ঠিক আছে, হ্যাঁ এখন এইটার ক্ষেত্রে নরমালি এভরির পরে এভরি যদি কি হিসেবে ইউজ হয়, আমাদের ইনডেফিনিট প্রোনাউন হিসেবে ইউজ হয়, তখন আমরা কি করব, দেয়ার ইজ নো ইউজ করব। ঠিক আছে, বুঝছেন? হ্যাঁ, এবার যদি এই রকম হয়, এইটাতে আরেকটা অপশন আছে, মনে করো এভরিওয়ান বা এভরিবডি রেসপেক্টস হিম। দেখো এভরিবডি রেসপেক্টস হিম, এইটা আমরা কি লিখতে পারি, দেয়ার ইজ নোবডি বাট রেসপেক্টস হিম, অথবা হু ডাজ নট রেসপেক্ট হিম। এইটাকে আমরা আরো একভাবে করতে পারি, এভরির পরিবর্তে আমরা কি দিব, নো বানাই দিব, নোবডি। এইবার এইটাকে চেঞ্জ করে দিব, ডিসরেসপেক্ট হিম। বুঝছেন আপনারা? আরেকটা অল্টারনেটিভ কি, যে হচ্ছে এভরিবডিকে কি করা যায়, নোবডি করা যায়। ইনডিফিনিটে আমাদের যেগুলো ছিল, এভরিবডির বিপরীত কি, নোবডি। আবার হচ্ছে এভরিওয়ানের বিপরীত কি, এভরিওয়ান থাকলে নো ওয়ান, তারপরে অল থাকলে নান। ঠিক আছে, এভরিবডি থাকলে তো নোবডি লিখলাম, তার মানে এইটাও একটা অপশন আছে। এটা এত একাধিক অপশন করানোর উদ্দেশ্য হচ্ছে যদি তোমাদের আবার উল্টা সাইড থেকে দেয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ। ঠিক আছে, হ্যাঁ যেহেতু ভাইস ভার্সা বোথ সাইড থেকেই আসতে পারে। এরপরে এভরি যদি এবার আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, নাউনের আগে বসে, তখন মনে করো এভরি প্লাস নাউন থাকলো, হ্যাঁ এবার এবার এভরির পরিবর্তে শুধু আমরা একটাই ইউজ করতে পারবো, সেটা কি, দেয়ার ইজ নো। এবার করা যাবে না, কারণ কি, এবার তো ওর অল্টারনেটিভ ফর্ম
নাই। তো এই যদিও কিছু ক্ষেত্রে করা যায়, ঠিক আছে, তো হ্যাঁ সেপারেট রাখাই ভালো। যদিও কিছু ক্ষেত্রে করা যায়, যেমন দেখো আমরা লিখি এভরি রোজ, আচ্ছা এটা পরে লিখি, এভরি মাদার লাভস হার চাইল্ড, একদম সোজা সোজা বাক্য। তো এইবার দেখো এভরির পরিবর্তে এটা আমরা লিখতে পারি নো মাদার হেটস হার চাইল্ড, কিন্তু সবগুলাতে এটা নাও খাটতে পারে। এই জন্য আমরা কি করব, নাউন থাকলে তখন দেয়ার ইজ নো মাদার, এরপর কি হবে, বার্ড লাভস হার চাইল্ড, অথবা হু ডাজ নট লাভ। এরপরে আরেকটা এইখানে টুইস্ট আছে, সেটা হচ্ছে যদি এইরকম থাকতো এভরি রোজ হ্যাজ এ থর্ন, যখন আমার ভার্ব হ্যাজ থাকবে, কি থাকবে, হ্যাজ, কি থাকবে, হ্যাজ, তখন এর অল্টারনেটিভ ওয়ে আছে, আর ওইটা করাই বেটার। হ্যাজ মানে কি, থাকা, আর ওর বিপরীত হচ্ছে দেয়ার ইজ নো রোজ, আরে সরি, দেয়ার ইজ নো রোজ, হ্যাজ মানে থাকা, এর বিপরীত কি, উইথআউট। এইটা দিয়েই করা ভালো, উইথআউট আ কাটা কাটা। আচ্ছা, দেয়ার ইজ নো রোজ উইথআউট আ থর্ন, অথবা বার্ড হ্যাজ এ থর্ন, ওইটাও লেখা যাবে। দেয়ার ইজ নো রোজ বার্ড হ্যাজ এ থর্ন, কিন্তু উপরেরটা লেখা ভালো। বুঝছেন আপনারা? হ্যাঁ, এখন এই যে ভালো কোয়েশ্চেন, যে আমরা তো উপরেরটা দিয়েই চাইলে করতে পারতাম, এর নিচে তো করছি, বললাম যে এইটা দিয়েও লেখা যাবে, কিন্তু উপরেরটা লেখা ভালো। হ্যাজ মানে থাকা, ওর বিপরীত কি, না থাকা। তো সাধারণত যেইটা বেশি হচ্ছে ন্যাচারাল, আমরা ওইটা ইউজ করার চেষ্টা করব। আচ্ছা, লাস্ট নিয়ম কয়টা হইছে রে, 9, 10 নাম্বার। যদিও আমরা এই পাশে দেখেন, যদিও আমরা এখনো কি করি নাই, ডিগ্রি করি নাই, তো এইটাতে একটু সমস্যা হইতে পারে। তো এসএসএরটা সমস্যা হবে না, ইয়াতে সমস্যা হইতে পারে যে কম্পারেটিভ বা সুপারলেটিভ থাকলে নেগেটিভ করতে হয়, ইয়া করতে হয়, পজিটিভ করতে হয়। আপাতত এই রুলসটা আমরা বাদ রাখলাম, ওটা ডিগ্রিতে পড়বো। আর নর্মালি এইটা কম্পারেটিভ থেকে পজিটিভের এস ডট ডট এস থাকলে, বা পজিটিভ থেকে কম্পারেটিভে এস ডট ডট এস থাকলে কি হয়, নট লেস বা মোর, তারপরে ডট ডট দেন। যেমন আমরা হি ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ আ ফক্স, ঠিক আছে, সে, আমরা বললাম যে হচ্ছে শেয়ালের মতন চালাক। হ্যাঁ, তো এটা এর বিপরীতে কি বলতে পারি, নেগেটিভে, সে শেয়ালের থেকে কম চালাক না, অথবা শেয়াল তার থেকে বেশি চালাক না। তো আ ফক্স ইজ নট মোর ক্লেভার দেন হি, ঠিক আছে, বুঝছেন আপনারা, বুঝছেন, নট মোর বা নট লেস। আচ্ছা, এরপরে দেখো এইটা দিয়েও করা যাবে রে বাবা, এই যে হি ইজ নট লেস ক্লেভার দেন আ ফক্স। এটা বুঝো নাই তোমরা অর্থটা, যে হচ্ছে আমি বললাম যে ও শেয়ালের থেকে ইয়া সমান, মানে কম না অথবা বেশিও না, শেয়াল তার থেকে বেশি না, দুই পাশ থেকে করলেই হবে, কোনো সমস্যা নাই। বুঝছেন আপনারা? হ্যাঁ।